আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 8, 8 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব অল ড্রয়িং। আমরা মার্কেটে কিভাবে ড্রয়িং করতে পারি। হ্যাঁ? আমরা আসলে লেভেল ড্রয়িং করা ছাড়া টেট করা একদম অসম্ভব। ঠিক আছে? আপনি যদি মার্কেটে টেট করতে বসেন অবশ্যই আপনাকে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্ট লেভেল যা আমি প্রিভিয়াসে আপনাদের শিখাইছি 10 লাইন এগুলো অবশ্যই ড্রয়িং করতে হবে নতুন অবস্থায়। বাট যখন আপনি আ প্রপার নলেজ আপনি গেইন করে ফেলবেন, আপনি অনেক ইয়ার ধরে এখানে আপনি টেট করতেছেন, তখন একটা পর্যায়ে এমন হবে আপনাকে ড্রয়িংও করতে হবে না। আপনার একটা চোখের মাপে আপনি টেট করতে পারবেন। তো যাই হোক আজকে আমরা ড্রয়িং ক্লাসই করাবো। পাশাপাশি মার্কেটে দেখাবো কিছু চার্ট প্যাটার্নের কিছু যেগুলো আমরা অল্প কিছু বাকি রাখছিলাম। আসলে লাইভ মার্কেট আমরা দেখাইতে পারি নাই গত ক্লাসগুলাতে, গত ক্লাসে। সো নেটওয়ার্ক ইস্যুর জন্য বিভিন্ন কারণের জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা একটু আঁকাআঁকি দিয়ে শুরু করি। তারপরে আমরা রিয়েল মার্কেটে যেয়ে ড্রয়িং করব। আর যদি কোনো সমস্যা হয় সাউন্ড কোয়ালিটির বা যেকোনো ঝামেলা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। তো যাই হোক আমরা একটা মার্কেট ড্রয়িং করি। একটা ড্রয়িং করি। তো এখানে আমি ৩ টা মার্কেট ড্রয়িং করলাম। ৩ টা। তো একটা হলো এই যে যে মার্কেটটা আপনারা দেখবেন যে নিচ থেকে উপরের দিকে উঠবে, অর্থাৎ এরকম ভাবে উঠবে। ঠিক আছে? তো সেটা হবে হলো আপনার আপ ট্রেন্ড মার্কেট। এটা হলো আপ ট্রেন্ড মার্কেট। আমি এটাও একবার বলছিলাম। আর এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট, বিকজ এটা উপর থেকে মার্কেটটা আস্তে আস্তে ডাউনে নামছে। সো এটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর এটা যেমন এই যে আপনার রেঞ্জে ছিল। ঠিক আছে? এটা হলো সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট। তো এখন আমরা এই আপ টেনের মার্কেটে আমরা ট্রেড করব। তো এখন আমাকে লেভেল ড্রয়িং করতে হবে। তো এখন আমরা দেখব কোন জায়গা থেকে মার্কেট রিসপেক্ট করে আপে আপে গেছে আবার ডাউনে আসছে। রিজেকশন খেয়ে আপে গেছে আবার ডাউনে আসছে। ঠিক আছে? সো এখন দেখেন এই পয়েন্টটার সাথে আমি এই পয়েন্টটা কানেক্ট করতে পারি, এই পয়েন্টটা কানেক্ট করতে পারি, এটা কানেক্ট করতে পারি, এটা কানেক্ট করতে পারি, এটাও কানেক্ট করতে পারি। সো আমরা এখানে একটা সহজ ভাষায় আমরা একটা 10 লাইন নিলাম। 10 লাইন ড্রয়িং করতে পারি। নিচেও কিন্তু এখান থেকে আপে চলে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা আরেকটা 10 লাইন, একটা সাপোর্ট 10 লাইন আমি ড্রয়িং করতে পারি। ঠিক আছে? এখন মার্কেট যে এই যে ব্রেক করলো, মার্কেট কিন্তু সবসময় মনে রাখবেন মার্কেট কিন্তু কন্টিনিউ আপে যেতে পারবে না। সবসময় যে আপে যাবে এরকম না। মার্কেটকে অবশ্যই ডাউনে আসতেই হবে। ঠিক আছে? মার্কেটকে অবশ্যই ফল করতেই হবে। সেটা হতে পারতো এই যে মানে এই টাইমে যখন এখান থেকে মার্কেট আপে গেছে, আপে না যেয়ে মার্কেট ডাউনে ব্রেক ডাউন করে
ডাউনে আসতে পারতো, কিন্তু এখান থেকে আপে গেছে, আবার এখান থেকেও পারতো, এখান থেকেও পারতো, এখান থেকে কিন্তু পারছে মার্কেটটা। তো যাই হোক, এখন আমরা এই যে যে ব্রেক করলো, অর্থাৎ আমাদের এতটুকু কিন্তু রেঞ্জ, এটা আপ টেন রেঞ্জ, ঠিক আছে, আপ টেন রেঞ্জ। তো আপ টেন রেঞ্জ থেকে মার্কেটটা ব্রেক ডাউন করছে। আমরা জানি যে নিচ দিক দিয়ে যদি সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করে, তাহলে মানে ব্রেক করে, তাহলে আমরা ব্রেক ডাউন বলি। তো এটাকে ব্রেক ডাউন হয়েছে। তো ব্রেক ডাউন হওয়ার পর মার্কেট কিন্তু অনেক সময় 80% আপনার রিটেস্ট করে, পুল ব্যাক যেটাকে বলে, পুল ব্যাক। পুল ব্যাক কি, যেটা ব্যাক করে, এই যে ব্যাক করছে। সো ব্যাক করে আমাদের যে এই লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা, অর্থাৎ 10 লাইনের যে সাপোর্ট লেভেলটা ছিল, তো সেটা তখন রিসপেক্ট করে তারপর ডাউনে আসবে। মার্কেটের ধরনই এইটা, ঠিক আছে, সহজ ভাষায় মার্কেটের ধরনই এইটা। তো আপনি ট্রেড কোন জায়গা থেকে করবেন, কোন পয়েন্ট থেকে করবেন? আপনি কিন্তু সহজভাবে এখান থেকে ট্রেড প্লেস করতে পারেন ডাউনে। যখন আপনি ব্রেক ডাউন হইলো, তখন আপনি এখান থেকে ডাউন ট্রেড প্লেস করতে পারতেন। বাট আপনি যতটুকু শিওর হয়ে ডাউন ট্রেড প্লেস করবেন, তার থেকেও বেশি শিওর হতে পারবেন এই পয়েন্ট থেকে। কারণ মনে রাখবেন, রিটেস্টের পর, অর্থাৎ পুল ব্যাকের পর মার্কেট ভালো ওয়ার্ক করে। কথা বুঝতে পারছেন? পুল ব্যাকের পর মার্কেট ভালো ওয়ার্ক করে, অনেকটা শিওর শট হয়। ঠিক আছে? তো দেন হিউজ একটা পরিমাণ ডাউনে চলে যাবে। এখন আপনি যদি মার্কেট সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে আপনি এখানে এই মার্কেটে আপনি আরো ট্রেড করতে পারবেন। আপনি এখান থেকে আপে ট্রেড প্রেস করতে পারতেন, এখান থেকে ডাউনে ট্রেড প্রেস করতে পারতেন, এখান থেকে আপে, এখান থেকে ডাউনে, এখান থেকে আপে, এখান থেকে ডাউনে, এখান থেকে আপে, এখান থেকে ডাউনে ট্রেড করতে পারতেন। তবে এগুলা একটু রিস্ক টাইপের হতো, বাট তারপরও দেখে শুনে ট্রেড নিলে আপনার ওভারঅল ভালো একটা প্রফিট আসতো। ঠিক আছে? আর এই ট্রেডটা এবং ব্রেকডাউনের ট্রেডটা খুবই ভালো আরকি। তো এখন আসি ডাউন টেন মার্কেটে। ডাউন টেন কেন হইছে আমি তো বলছি যে মার্কেটটা উপর থেকে নিচে নামছে। দেন এটা ডাউন টেন মার্কেট। তো এখন আমরা এখানে কি করব? এখানে কিন্তু আমরা অনেক লেভেল নিতে পারি। এখানে আমরা সাপোর্ট লেভেলও নিতে পারি, রেজিস্ট্যান্স লেভেলও নিতে পারি, আমরা ট্রেন্ড লাইনও লেভেল নিতে পারি। ঠিক আছে? এই দেখেন, এইটা আর এই হায়ারটা, এই হায়ারটা এবং এই হায়ারটা, এই হায়ারটা আমরা এগুলা কানেক্ট করতে পারি কিন্তু। ট্রেন্ড লাইন ড্রয়িং করে আমরা কানেক্ট করতে পারি, কানেক্ট করতে পারি। এখন আমরা নিচেও কানেক্ট করতে পারি, নিচেও কানেক্ট করতে পারি। তো এখন আমরা এই যে এখান থেকে যে মার্কেট আপে চলে গেছে, এখান থেকে কিন্তু ডাউনে আসছে। সো এই পয়েন্টটা কিন্তু আমি কানেক্ট করতে পারি। এই পয়েন্টটা আমি কানেক্ট করতে পারি এইভাবে। হ্যাঁ? এটাও কিন্তু আমি কানেক্ট করতে পারি। বিকজ দেখেন, এখান থেকে যখন মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পর যখনই ডাউনে আসছে, ঠিক আছে? ডাউনে এসে যখনই এখানে আসবে, এখানে যখন আসবে, তখন আপনি ভাববেন যে মার্কেট মার্কেট এখানে আসছিল। সো এখান থেকে মার্কেট আপে যেতে পারত। এখান থেকে কিন্তু মার্কেট আপে যেতে পারত। যেহেতু আমাদের এখানে একটা লেভেল আছে, যেহেতু এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। মার্কেট ধরেন একটা সাইডওয়েজ মার্কেট ছিল এটা। হ্যাঁ? আপে যেতে আপে যায় নাই। তার মানে ডাউন করছে। তার মানে কি ডাউনে প্রেশার চলে আসছে। যেহেতু ডাউনে প্রেশার চলে আসছে, এতক্ষণ মার্কেট ছিল সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে? বা আপ ট্রেন্ড মার্কেট ধরেন, একটা আপ ট্রেন্ড মার্কেট বা সাইডওয়েজ ছিল। সো এখান থেকে আপে যায় নাই, তার মানে কি এটা ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়ে গেছে। তো তখনই আপনি এখানে একটা লেভেল নিয়ে নিবেন। লেভেল তো আগেই নিবেন। এখান থেকে আপে যেতে পারতেন, তো আপে যায় না, ডাউনে আসছে। তো ডাউন আসার পর যখনই আপে যাবে, যখনই আপে যাবে, তখনই আপনি নিচে একটা 10 লাইন ড্রয়িং করবেন, যেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। 10 লাইন ড্রয়িং করবেন। ঠিক আছে? কারণ এখান থেকে আপে চলে গেছে মার্কেটটা, এখান থেকেও কিন্তু মার্কেট আপে চলে গেছে। সো এখানে আমরা একটা লেভেল ড্রয়িং করছি কেন? বিকজ মার্কেটটা যখন ঘুরে টুরে আবার এই লেভেলে আসবে, অর্থাৎ আমাদের এই যে ড্রয়িং যে করছি 10 লাইনটা, এখানে যখন আসবে তখন আমরা এখান থেকে আবার ট্রেড নিতে পারবো। ঠিক আছে? এর জন্য আমরা লেভেলটা ড্রয়িং করছি। হ্যাঁ?
তো মার্কেট যদি আবার এখান থেকে ডাউনে আসে, তো আমাদের আরেকটা পয়েন্ট আবার আসছে, তো এখান থেকে আবার আবার আপে টেট নিতে পারবো। তো এর জন্য আমরা এই দুইটা পয়েন্ট দেখে এই একটা দুইটা পয়েন্ট দেখে আমরা লেভেল ড্রয়িং করছি, বিকজ এখান থেকে মার্কেট আপে যেতে পারতো। তো যাই হোক, তো মার্কেট তারপর যখন ব্রেক ডাউন করলো এখান থেকে, মার্কেট যখন এখান থেকে ব্রেক ডাউন করছে, তো ব্রেক ডাউন করার পর যখন এখানে আসছে, এখান থেকে যখন আপে যাবে, তখনই আপনি ভাববেন যে আমাদের উপরে যেহেতু একটা সাপোর্ট লেভেল ছিল, যেটা এখন রেজিস্ট্যান্ট লেভেল হয়ে গেছে, তো এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট ডাউনে আসতে পারে, বিকজ আমাদের এখানে কিন্তু ওয়ার্ক করে নাই মার্কেটটা। এখান থেকে আমি সাপোজ ধরেন এখান থেকে আপে ট্রেড প্রেস করছেন, কিন্তু এটা ওয়ার্ক করে নাই, আপনার লেভেলটা ব্রেক করে অর্থাৎ ব্রেক ডাউন করে ডাউনে চলে আসছে। যখনই আবার আপে যাবে, তখনই ভাববেন যে এখন যেহেতু 10D মার্কেট অর্থাৎ ডাউন 10, অর্থাৎ ডাউনে এখন প্রেসার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই রেজিস্ট্যান্ট লেভেলটা তখন বেশি ভ্যালু থাকবে। তো মার্কেট যখন এখানে আসবে 90% 95% শিওর অবশ্যই ডাউনে যাবে মার্কেট। মার্কেট ডাউনে গেছে। তো যখনই ডাউনে আসবে, তখনই আপনি যে এখান থেকে মার্কেট আপে চলে গেছিল, তো এখানে আপনি একটা অবশ্যই সাপোর্ট লেভেল নিলেন। আপনার যখন এখানে আসলো মার্কেটটা এখানে, তো এখানে আসার পর আপনি এখান থেকে আপে ট্রেড নিবেন এরকমটা না। কারণ মার্কেটের এতটুক বিহেভ কি, ডাউন 10 মার্কেট। আমরা সবসময় 10 যেদিকে থাকবে সেদিকে ট্রেড নেওয়ার ট্রাই করব। আমরা ভুলেও 10 এর বিপরীতে ট্রেড করব না। সাপোজ একটা মার্কেট ডাউন 10 মার্কেট, আমরা আপে ট্রেড নিব না। আমরা ডাউনের জন্য যদি সুযোগ পাই, তখনই আমরা ট্রেড নিব। তো তারপর যখন এখানে আসবে, তখন আপনি এই লেভেলটাকে তত একটা ভ্যালু দিবেন না। তো যখন মার্কেটটা ডাউন হবে, তখন ওই যে আপনি যে একটা রেজিস্ট্যান্ট লেভেল সাপোর্ট লেভেল নিছিলেন, এটা কিন্তু এই পয়েন্টের জন্য নিছিলেন। আপনি ওয়েট করতেছিলেন এখানে দাঁড়ায়া যে কখন এখানে আসবে আর কখন আমি আপডেট নিব। যখনই আসবে, তখনই আপনি বিহেভ বুঝে, মার্কেট বুঝে এখান থেকে আপডেট নিতে পারেন। ঠিক আছে? ডাউন ট্রেন্ড মার্কেট ঠিক আছে। তারপর এই লেভেলের ভিত্তিতে আপে দিতে পারেন এই লজিকে যে মার্কেটটা জিগজ্যাগ আকৃতির হচ্ছে, জিগজ্যাগ আকৃতির। জিগজ্যাগ হলো যেটা এইভাবে চলে, জিগজ্যাগ, জিগজ্যাগ। ঠিক আছে? সেখান থেকে আপে নিতে পারেন চাইলে। ঠিক আছে? আর না নিলে সমস্যা নাই। না নিলে আপনি ওয়েট করবেন উপরে যেই লেভেলটা আছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেলটা, সেখানে যদি মার্কেট যায় তখন আপনি ডাউন ট্রেড প্লেস করবেন। এইভাবে মার্কেটটা চলবে। তো মার্কেট সবসময় লেভেলকে হিট করে, লেভেল ব্রেক করে, লেভেল ডাউন করেই চলে। মানে লেভেল থাকতেই হবে মার্কেটে। তো এই মার্কেটে আসি। এখন এটা হলো সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট। আমি একটু পর আমরা কটেজে ঢুকে রিয়েল মার্কেটে দেখাবো, লাইভ মার্কেটে। তো এখন আমরা এখানে লেভেল ড্রয়িং করি। তো প্রথমত এখান থেকে মার্কেটটা ডাউন আসছে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, এখান থেকে আপে গেছে, রিজেকশন খেয়ে আপে গেছে, ডাউনে আসছে, ডাউনে আসছে, ডাউন আসছে। ওকে, তো এখন আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্ট লেভেল নিতে পারি। ওকে, রেজিস্ট্যান্ট লেভেল নিলাম। এখন নিচে একটা সাপোর্ট লেভেল অবশ্যই নিতে পারি, বিকজ মার্কেট একই পয়েন্ট থেকে রিজেকশন খেয়ে আপে উঠছে, আপে উঠছে, আপে উঠছে। তবে হ্যাঁ, একটু 19-20 হতে পারে, একটু উইক থাকতে পারে, একটু উইক থাকতে পারে, নো প্রবলেম। বা একটু গ্যাপ থাকতে পারে, সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? একটু গ্যাপ থাকতে পারে, সমস্যা নাই। তো এখানে তো এখানে কিন্তু আপনি অনেক জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারেন। যেহেতু সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেটের একটা মজা কি, আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন, আপের জন্য ট্রেড নিতে পারবেন। মার্কেটটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট অর্থাৎ দুই দিকেই প্রেসার সমান। আমরা জানি সেলার প্রেসার আর বায়ার প্রেসার মিলেই কিন্তু মার্কেট আপ ডাউন হয়। সো এখানে যেহেতু বায়ার প্রেসার আর সেলার প্রেসার একই প্রেসার, হ্যাঁ, প্রেসার কোনোটা বেশি কোনোটা কম এরকমটা না। তো এখানে আপনি দুই জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারেন, আপের জন্য ট্রেড নিতে পারেন, ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তবে হ্যাঁ, যদি দেখেন যে এরকম ডাউন 10 মার্কেট, তখন ডাউনের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করবেন। এরকম আপ 10 মার্কেট, তখন আপের জন্যই ট্রেড প্লেস করার ট্রাই করবেন, আপের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করবেন। তো এখন মার্কেট যখন এই আপে চলে গেছে, সাপোজ ধরেন মার্কেটে এতটুক নাই, হ্যাঁ, এখানে নাই, মার্কেট ওপেন হয়েছে এখন। মার্কেট যখনই আপে যাবে, যখনই রিজেকশনকে ডাউনে আসবে ভাই,
তখনই কি করবেন? এখানে একটা সাপোর্ট লেভেল নিবেন। কেন নিবেন? কারণ ওয়েট করবেন আপনি এই লেভেলে বসে, এই লেভেলটা সাপোজ ধরেন আপনি উপরে শুয়ে আছেন, ঠিক আছে? আপনি ওয়েট করবেন যে কখন চান্দু ঘুরে টুরে, ঠিক আছে? এই উপরে যাবে আর আমার কাছে আসবে। যখনই আসবে তখনই আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। কারণ আপনি কিন্তু এখানে যে রিজেকশন খেয়ে ডাউনে আসছে, আপনি কিন্তু এখানে সেই রিজেকশন খাওয়ার জন্য অবশ্যই কিছু একটা আছে। সাপোজ ধরেন এখানে কিছু একটা আছে যেটাকে বাড়ি মেরে বা বাড়ি খেয়ে ডাউনে মার্কেট আসছে। সো আবার কিন্তু ওই পয়েন্ট থেকে বাড়ি খেয়ে ডাউনে আসবে। আমি কিন্তু একদম বাংলা ভাষায় বললাম যে ডাউনে আসবে। সো আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্রেস করতে পারেন অনায়াসে। ডাউনের জন্য ট্রেড প্রেস করতে পারেন। তো ডাউনের জন্য ট্রেড প্রেস করলেন। তবে এখন দেখেন এখান থেকে যখন ডাউনে আসলো, ডাউনে এসে যখন আপে চলে গেছে, তখনই কিন্তু আপনি নিচেও সেম লজিকস আপনি একটা সাপোর্ট লেভেল ড্রয়িং করবেন। সাপোর্ট লেভেল ড্রয়িং করলেন। এখন এখানে কেন ড্রয়িং করছেন? কি লজিকে ড্রয়িং করছেন বা কি কাজ এই লেভেলের? এখন এই লেভেলের কাজটা হলো যখন মার্কেটটা ঘুরে টুরে আবার এই লেভেলে আসবে, সাপোর্ট লেভেলে, তখনই আপনি এখান থেকে বাই করতে পারবেন। আপনি এখান থেকে আপে টেট নিতে পারবেন। কারণ এটা সাইডওয়েজ মার্কেট, আপনি যেদিকে খুশি সেদিকে টেট প্রেস করতে পারেন। এখন মার্কেট আপে চলে গেছে, আপনি আপে টেট নিলেন, হিউজ একটা শিওর শর্ট প্রফিট পাইলেন। দেন এই দেখেন এখান থেকে ডাউনে যেহেতু গেছে তখন আপনি এই যে এখান থেকে ডাউনে টেট প্রেস করছেন। তো এখন আবার সেম পয়েন্টে আসছে। আপনি সেম পয়েন্টে কি ডাউন রোটেট প্রেস করবেন? হ্যাঁ, আপনি করতে পারেন মার্কেটের বিহেভ বুঝে। মার্কেটের বিহেভ বুঝে অবশ্যই আপনি আবারও ডাউন রোটেট প্রেস করতে পারেন। আপনি অবশ্যই উইন করবেন। আবার এখান থেকে সেম লজিক আপনি আপে টেট প্রেস করতে পারেন। বিকজ আমাদের লেভেলে আসছে। হ্যাঁ, আপে চলে গেছে, দেন আবার আপে চলে গেছে। দেন একটা মার্কেট কিন্তু বারবার রেসপেক্ট করে না। এখানে একবার রেসপেক্ট করছে, ২ বার করছে, ৩ বার করছে আর ৪ বার করছে। হ্যাঁ? তো এখন ৪ বার করছে, ঠিক আছে ফাইন। এখান থেকে ডাউন আসছে, দেন এই যে এট লাস্ট এটা কি? এটা কি বলে? ব্রেক আউট। এটা ব্রেক আউট করে দিছে। ঠিক আছে? তো দেন আবার এটাকে কি বলে? যেটা ব্যাক আসে। এই ব্যাক আসাকে বলা হয় পুল ব্যাক। পুল ব্যাক। তো পুল ব্যাক আসলো। পুল ব্যাক আসার পরে আপনার মার্কেট ৯৫% ই ৯৫ না, ৯৮% ই মার্কেট আপে যায়। ঠিক আছে? তাহলে ভাবেন যে পুল ব্যাক এর কত ভ্যালু? আমি পার্সোনাল ভাবে পুল ব্যাককে বেশি ভালোবাসি। আমি পুল ব্যাকের সবারই কিন্তু একটা পার্সোনাল জিনিস থাকে যে সেই সে সেই পয়েন্ট থেকে ট্রেড প্লেস করে। তো আমি বেশিরভাগই পুল ব্যাকের পরে ট্রেড নেওয়ার ট্রাই করি এবং ট্রেন্ডের বিপরীতে থাকি না, ট্রেন্ডের পজিটিভে থাকি আমি। তো এটা আমি বললাম, এটা মনে রাখেন। তো এখান থেকে আপনি ট্রেড প্লেস করতে পারেন। কারণ পুল ব্যাক করে আমাদের এই যে লেভেলটা ড্রয়িং করছিলাম, তো এই লেভেলটা রেসপেক্ট করে দেন আপে চলে যাবে, এটা স্বাভাবিক। তো মার্কেট হ্যাঁ, এখান থেকে আপে যেতে পারতো, এখান থেকে ব্রেক করে ডাউনে যেতে পারতো। তবে এটা মার্কেট চিনতে হবে, মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে। তো বিহেভিয়ার ক্লাসে আমি বুঝাবো যে কখন দেখবেন, বুঝতে পারবেন মার্কেট অবশ্যই ভেঙে ফেলবে, মার্কেট ভাঙবে না। আমি কিন্তু অনেক সময় আমাদের ভিআইপি গ্রুপে যখন আমরা সিগন্যাল গ্রুপে যখন সিগন্যাল প্রোভাইড করি তখন কিন্তু এই লেভেলে যখন মার্কেটটা আসে তখন কিন্তু আপে টেট না নিয়ে ডাউনে টেট নেই। ঠিক আছে? এটা কিন্তু লজিক আছে ভাই। এটা কিন্তু এমনি এমনি অভিজ্ঞতা হয় নাই যে একটা লেভেলকে আমি পাত্তাই দিলাম না, লেভেলের বিপরীতে টেট নিলাম। ঠিক আছে? সো এটা আস্তে আস্তে লজিক হবে। তবে মার্কেটটা যেভাবে দেখাইলাম এগুলো মনে রাখবেন, আশা করি বেস্ট করতে পারবেন। তো এখন আমরা রিয়েল মার্কেটে যাব, অর্থাৎ লাইভ মার্কেটে যাব। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? মেসেজে বলেন তো, মেসেজে বলেন। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ওকে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দেখেন ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হইতে পারে আপনারা অনেকে বিগিনার আছেন, মোটামুটি ট্রেডিংটা জানেন। তবে এখানে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করি, সেগুলো কিন্তু আপনাদের জানা দরকার। আমাদের হিস্টোরি এক থাকে। আমি কিন্তু এখনো লার্নিং এ আছি, আমি কিন্তু এখনো শিখি। কেন শিখি? কারণ আমাদের হিস্টোরি এক থাকে কিন্তু মার্কেটের রেদম চেঞ্জ হয়, মার্কেটের আপ ডাউন চেঞ্জ করে, মার্কেটের সাইকোলজি চেঞ্জ করে। ঠিক আছে? সেটা লং টাইমের প্রসেস চলবে এবং শিখবেন, শিখার শেষ নাই।
ওকে, ফাইন। আজকে শনিবার, দ্যাটস ওয়াই আমাদের রিয়েল মার্কেট নাই মার্কেটে, সব ওটিসি মার্কেট। তো আমি কিন্তু বেসিক ক্লাসে বলছি ওটিসি মার্কেট কোনটা, রিয়েল মার্কেট কোনটা, ক্লাস নাম্বার 1-এ সবাই দেখে নেবেন যারা জানেন না। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার আর কালকে কিন্তু রবিবার। তো এই 2 দিন আমাদের রিয়েল মার্কেট অফ থাকবে, আমরা ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবো। এটা মার্কেটে চার্ট ওপেন করি, ইউএসডি পিকেআর ওটিসি মার্কেট। ওকে, এই মার্কেটে আমরা ট্রেড করব, মানে আমরা ড্রয়িং করব লেভেল। ওকে, 10 লাইনেও নেওয়া যায়। ওকে, আমরা 10 লাইনটা এইভাবে নিতে পারি, ঠিক আছে, তবে এখন আমাদের 10 লাইন প্রয়োজন নাই। এখন আমাদের 10 লাইন প্রয়োজন নাই এটা এই মার্কেটে। তো এই লাইনগুলা আমরা এই রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল বা হরিজন্টাল লাইন আমরা কেন নিলাম, কি লজিকে নিলাম? তো দেখেন, মার্কেট যেহেতু এখানে আছে মার্কেটটা, তো এখন এইটার উপরে কোথায় লেভেল আছে? তো কোথায় লেভেল আছে এটা দেখার জন্য আমাদের অবশ্যই একটু স্ক্রল করতে হবে বাম দিকে। তো স্ক্রল করার পরে দেখবেন প্রিভিয়াস মার্কেটে এই যে এখান থেকে একটা হায়ার আছে, হায়ার অর্থাৎ এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট ডাউন, রিজেকশন খেয়ে মার্কেট ডাউন, অর্থাৎ এখানে আমার 2টা পয়েন্ট আছে। তো 2টা পয়েন্ট দেখে আমরা এখানে এখানে লেভেলটা ড্রয়িং করছি এই সুবাদে যে মার্কেটটা যদিও ঘুরে টুরে এই আপে যায়, তখন এখান থেকে ডাউনের জন্য 2 মিনিট বা 3 মিনিট আসতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা এই উপরে রেজিস্ট্যান্স লেভেলটা বা হরিজন্টাল লাইনটা আমি নিয়েছি। আর এই মিডলে এইটা, এটা সাপোর্ট লেভেল বর্তমানে। সাপোর্ট লেভেলটা কেন নিচ্ছি? বিকজ এই যে যে একটা হায়ার, হায়ার পয়েন্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু রিজেকশন খেয়ে মার্কেট ডাউনে আসছে। দ্যাটস আমি এখান থেকে একটা লেভেল এখানে ড্রয়িং করে ফেলছি, ঠিক আছে। এখান থেকে লেভেল ড্রয়িং করছি এই লজিকে যে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারতো, ডাউনে আসতে পারতো, তবে হ্যাঁ ডাউনে কিন্তু ঠিকই আসছে। এখানে উইক দ্বারা রেসপেক্ট করে মার্কেট দেন ডাউন, দেন আপ, এটা ব্রেক আউট, ব্রেক আউট, দেন রিটেস্ট, অর্থাৎ পুল ব্যাক, দেন মার্কেট দেন মার্কেট আপ। সো মানে এটা মানে কাজ করছে আপনার, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা এখানে কাজ করছে, এখানে ওয়ার্ক করছে, দেন মার্কেটটা ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হওয়ার পর রিটেস্ট করছে, পুল ব্যাক করছে, পুল ব্যাক করে মার্কেটটা এই যে এখন আপে যাচ্ছে, আপে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে মার্কেট চলে। তো আপে যে হতে পারে যে এইখানে যাবে, এখানে যাওয়ার পর দেন মার্কেট একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল ডাউন হতে পারে। আবার নিচেরটা নিছি কেন, নিচের এই লেভেলটা কেন নিছি? এই লেভেলটা নিছি বিকজ এটার যে বডির সাথে আমি কানেক্ট করছি, বডির সাথে কানেক্ট করছি। আর প্রিভিয়াস মার্কেট অটোমেটিক দেখবেন কানেক্ট হয়ে গেছে, যে এখানে উইক পাইছে, এখানে উইক পাইছে, সো এর জন্য নিছি। মানে এটা নিছি জাস্ট যে আমাদের ফিউচার মার্কেটে যখন মার্কেটটা হবে, তখন হতে পারে যে এখান থেকে এখানে যখন মার্কেট আসবে, তো হতে পারে যে এখান থেকে মার্কেট আপে যাবে, হতে পারে এখান থেকে মার্কেট আপে যাবে, সো এর জন্য জাস্ট এই লেভেলটা নিছি। এটা ধরেন একটা সাপোজ নতুন লেভেল। আর এটা নিচ্ছি কেন? কারণ এটা আপনার এখানে ব্রেক আউট হয়ে রিটেস্ট করে দেন আপে চলে গেছে মার্কেট, অর্থাৎ এখানে থেকে মার্কেটটা আবার আপে যেতে পারে।
ঠিক আছে? আর প্রিভিয়াস যদি উইক টু উইক আছে, পুল ব্যাক করছে, সো এই আর কি। ঠিক আছে? তো এটা আমি মুভ করে দিব যদি এটা ওয়ার্ন না করে। এই যে এখানে দেখেন, এতটুক মার্কেট ছিল সাইডওয়েজ মার্কেট, এতটুক ছিল সাইডওয়েজ মার্কেট। আমি লেভেল ড্রয়িং করি এখানে। দেখেন এটা কেন নিচে ড্রয়িং করছি কেন, এই যে নিচ থেকে শুরু করি। যখন মার্কেট এখান থেকে আপে গেছে, তখনই আমি ড্রয়িং করছি এটা ভেবে যে প্রিভিয়াস ফিউচার মার্কেট যখন এখানে এই লেভেলে আসবে, তখন এখান থেকে আপে যাবে। দেখেন মার্কেট ঘুরে টুরে কিন্তু ঠিকই এখানে আসছিল, উইক দ্বারা রেসপেক্ট করে মার্কেট আপে। আর যখন মার্কেট এখান থেকে আপে গেছে, এখানে কিন্তু গ্যাপ রাখছিল। এর জন্য মাঝখানে আমি আরেকটা লেভেল ড্রয়িং করছি, যে মার্কেট যখন আবার ঘুরে টুরে এখানে আসবে, এখান থেকে মার্কেট আপে যাবে। তো দেখেন এখান থেকে মার্কেট আপে চলে গেছে, গেছে না? আবার যখন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, তো উপরে একটা লেভেল নিতে পারতেন। মার্কেট যখন এখানে আসবে তখন এখান থেকে ডাউন আসবে। সো এখানে উইন, এখানেও আপনি এখানে উইন করলেন, আবার এখানে উইন করলেন, আপে আপে টেট নিলেন। তো আবার এখান থেকে আপনি যখন সাপোজ লস করলেন বাট এমটিজিতে প্রফিট করলেন। ঠিক আছে? সো এখান থেকে মার্কেট আবার এই লেভেলে আসছে। এই লেভেল থেকে আপনি মার্কেট আপে চলে গেছে, আপনি উইন করলেন। আবার এই যে লেভেল ড্রয়িং করছিলেন, এই লেভেলটা ডাউনে আসছে, আপনি উইন করলেন। এখন ব্রেকআউট হইছে, দেন ব্রেকআউট হইলো কি, যে এখানে কিন্তু আমাদের একটা অনেক আগের একটা সাপোর্ট লেভেল ছিল। সো এই লেভেলকে রেসপেক্ট করছে, মার্কেট আপে ডেট প্রেস করছে, ইজিলি উইন। দেন এই যে একটা স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক ডাউন, দেন এই যে রিটেস্টমেন্ট ক্যান্ডেল অর্থাৎ পুল ব্যাক ক্যান্ডেল অর্থাৎ ডাউন ক্যান্ডেল, দেন একটা আপ ক্যান্ডেল হয়ে আমাদের এই সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করছে রেজিস্ট্যান্স হিসাবে, দেন ডাউন মার্কেট, দেন আবার রেসপেক্ট করছে, দেন আবার ডাউন। মার্কেট এইভাবে চলে ভাই, হ্যাঁ, একদম সহজ, বুঝতে পারলে একদম ইজি। তো মার্কেট এখানে ফল করছে, মার্কেট বাজে প্রচুর, খারাপ মার্কেট মার্কেট বিকজ ক্যান্ডেল সাইজ ঠিক নাই, ক্যান্ডেল সাইজ বড়, প্রচুর উইক। হ্যাঁ, আর ওটিসি মার্কেটের কথা কি বলবো। তো আমি যেগুলো অ্যানালিসিস করছি, এগুলো কিন্তু আপনারা অনলি রিয়েল মার্কেটে অ্যানালিসিস করবেন, কেউ ওটিসি মার্কেটে ট্রাই করবেন না। কারণ ওটিসি মার্কেটে আপনার 60-70%, 80% পর্যন্ত আপনার ওয়ার্ক করবে, কাজ করবে, বাট রিয়েল মার্কেটে 90%, 95% পর্যন্ত ওয়ার্ক করবে। বিকজ আমাদের ওটিসি মার্কেট, এই মার্কেটটা কিন্তু আসলে আমাদের মতো যারা মানুষ, এক কথায় মডারেটর ওরা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আপনার 200 জন মানুষ মিলে আপনার এই ওটিসি মার্কেটটা নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, আপনারা জাস্ট অনলি রিয়েল মার্কেটে ট্রেড করবেন, প্র্যাকটিস করবেন। আর রিয়েল মার্কেটের পার্সেন্ট কম থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের এই কটেজটা এই বোকার, ওরা চায় না যে আপনারা রিয়েল মার্কেটে ট্রেড প্রেস করেন। ঠিক আছে? চাই যে ওদের মার্কেটে আপনারা ট্রেড করেন, কারণ তাহলে লস করতে পারেন এবং ওরা উইন করতে পারে। তবে হ্যাঁ, ওটিসি মার্কেটে ট্রেড করা যায়, কিন্তু একটু চালাকি করে একটু দেখে শুনে ট্রেড করা যায়। ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে ওদের মতো ভেবেই। ঠিক আছে? ওরা কি চাচ্ছে আর আমরা কি করব, এইভাবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এখন আমি আপনাদের কথা শুনি, কে বোঝেন নাই। কি বোঝেন নাই বলবেন, বলেন কে বোঝেন নাই। হ্যালো ইব্রাহিম ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, বলেন বলেন, শুনতেছি। ভাই ক্লাসে তো একটু লেটে আসছি, তো ভিডিওটা দিয়ে দিলে ভালো হইতো। আজকে দিবেন? হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই, আজকে দিব।